আচ্ছা, আজকে একটা বিষয় নিয়ে আমি কথা বলবো যেই টপিকে আমি এখন পর্যন্ত কথা বলি নাই। হুম। তো আমি হচ্ছি বিগত বছরের মানে 25 সালের এইচএসসি ক্যান্ডিডেট ছিলাম। তো আমি 25-এ পরীক্ষা দেই। আলহামদুলিল্লাহ আমার পরীক্ষা মোটামুটি ভালোই হয়। আমার আইসিটি পরীক্ষাটা একটু খারাপ হয়, বাট আইসিটিতে আমার পাস আসে। আমি মনে করছিলাম হয়তো বা পাস আসবে না, বাট পাস আসে। তো আমি যে খুব ভালো স্টুডেন্ট বিষয়টা এমন না, আমি এভারেজ স্টুডেন্ট। তো ঠিক আছে। তবে যুক্তিবিদ্যা যে সাবজেক্টটা গ্রুপ সাবজেক্ট, আর্টসের একটা সাবজেক্ট, তো এই সাবজেক্টটা না আমার খুব ভালো লাগে। আমি আমার 2 বছর কলেজ লাইফে সব থেকে বেশি এফোর্ট যদি কোনো সাবজেক্টের পিছনে দেই সেটা হচ্ছে যুক্তিবিদ্যা। বাট আমি পরীক্ষার সময় এত ভালো পরীক্ষা দিছি, আর শুধুমাত্র যে মানে বোর্ড পরীক্ষা এরম বিষয় না, আমি হচ্ছে টেস্টে বলো, তারপরে হচ্ছে ইয়ার ফাইনালে বলো, কোথাও কোনোদিনও যুক্তিবিদ্যায় আমার ফেল আসে নাই। সবসময় সব সাবজেক্টের থেকে যুক্তিবিদ্যায় আমার সব থেকে বেশি নাম্বার আসছে। তো আমি গিয়া বোর্ড পরীক্ষায় আমার সেই যুক্তিবিদ্যাতে ফেল আসছে, অন্য কোনো সাবজেক্টে না, আমার যুক্তিবিদ্যাতে ফেল আসছে। অ্যান্ড দেন আমি মনে করছি হয়তো বা আমার এমসিকিউতে কোনো প্রবলেম হয়েছে। আমি এমসিকিউ ভালো দিছি, বাট আমি জানি যে রিটার্নে তো জিন্দিগিতে ফেল আসার কথা না, আমি এত ভালো পরীক্ষা দিছি। তো যাই হোক, আমি আবার পরে গেলাম, এই যে এবার গিয়ে আমি ইমপ্রুভমেন্ট পরীক্ষাটা দিয়ে আসলাম। তো দেখলাম যে আমরা যতজন পরীক্ষা দিছি, এই সাবজেক্টটা আমাদের যতজন জনের ছিল আমার কলেজ থেকে, সবার ফেল আসছে। কেমনে ভাই? মানে সবার তো আর ফেল আসার কথা না। যে ফার্স্ট গার্ল, ওর হচ্ছে আইসিটিতে প্লাস আইসা বসে আছে, অন্য সমস্ত সাবজেক্টে প্লাস আইসা বসে আছে, যুক্তিবিদ্যাতে ফেল আসছে। মানে ভাবা যায়? তো এখন এখানে আমি একটা কথা বলি, আমাদের হলে দুইটা এমন স্টুডেন্ট, মানে স্টুডেন্ট তো না, ওই যে থাকে না নেতা, সকল নেতা, এদেরকে স্যাররা আইনা বসায় দিয়ে গেছিল এক্সামের সময়। আগের বছর যুক্তিবিদ্যা এক্সামের সময় ওরা হয়তো বা আগের বছর ফেল টেল করছে বা কিছু একটা, জানি না। ওরা এসে হলের মধ্যে জানা তাই অন্য স্টুডেন্টদেরকে ডিস্টার্ব করা থেকে শুরু করে টিচারদের সাথে মিসবিহেভ করা, সমস্ত কিছু। ওরা হচ্ছে গিয়া পরীক্ষা 1 ঘন্টা হওয়ার পরে ওরা সিঙ্গারা নিয়ে আসছে, হলের মধ্যে এসে সিঙ্গারা খাইতেছে, টিচাররা কিছু বলতেছে না। তো যাই হোক, এদেরকে আবার টিচাররা বসায় দিয়ে গেছে। আমরা যারা নর্মাল স্টুডেন্ট ছিলাম, আমরা যারা স্টুডেন্ট ছিলাম, জেনুইন স্টুডেন্ট, আমাদেরকে বলতেছে ওদেরকে দেখায়ও। টিচাররা এগুলো বইলা যাইতেছে, আর ওরা হচ্ছে আমাদেরকে এত পরিমাণ ডিস্টার্ব করছে, আমরা জানি না কিসে কি হয়েছে, আমরা একটা মানুষ পাস করতে পারলাম, তো আমাদের একটা বছর নষ্ট করে দিল। কলেজ কর্তৃপক্ষ কোনো দায়ভার নিল না, সাফার আমরা করতেছি কেন? মানে এইটা আমি কার কাছে বলবো? এখন দেখতেছি শিক্ষামন্ত্রী বাচ্চাদের পিছনে মানে খুব লাগতেছে। তো পড়াশোনার মান চেঞ্জ করে না, সে পড়াশোনার মান না চেঞ্জ করে সে পরীক্ষার মান চেঞ্জ করতে চাইতেছে। সব কিছু ঠিক আছে, কিন্তু এই যে যে জায়গায় জায়গায় এই মিলনই তো, মানে সরি আর কি, মিলন স্যারই তো ছিল নাকি আগের বছর আমাদের সময়ও খাতা দেখা নিয়ে এত হার্ড করছে, আমাদের তো অর্ধেক স্টুডেন্টই ফেল করছে, মানে যতজন পরীক্ষা দিছে। তো কিন্তু কেন্দ্রে কেন্দ্রে কিন্তু এরকম হয়েছে, কই সে খবর তো সে রাখে নাই। এইটা আমার প্রশ্ন, সেই খবর তো সে রাখে নাই, সেই স্টুডেন্টদেরকে কেন এত, মানে শুধুমাত্র স্টুডেন্টদের উপরে কেন জুলুম করতেছে? এরকম যে হচ্ছে জায়গায় জায়গায়, এই খবর তো সে রাখতেছে না। তো এটাই আমার বলার। আমি খুবই ছোট মানুষ, তো কি করব, মানে কিছুই করার নাই, আমরা হচ্ছে পাপ করছি, কিচ্ছু করার নাই।